নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মাকে খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন থেকে এই সপ্তাহ স্টার্ট করলাম। আর এখন বাজে 8টা। আমার মা ছটফট করছে, আজকেরই মনে হয় বাড়ি যাবে। আরও মা তোমার থাকতে ভালো লাগছে না? তোমার এদিকে আর সময় আর মা বসে বসে যাওয়ার আমার ঘর যাবে কিন্তু রিল্যাক্স পাচ্ছে, সব দিকে বসে আছে। আমি বলছি মা কলেজ যাচ্ছে, ঘর যাই লাগাইছে আজকে নেবে। তুমি থাকলে একটু বক বক করতে পারি বলো। আর এখন ভাজা হচ্ছে আলু ভাজা, পাল্টা খাওয়া হবে। চলো বন্ধুরা, এবার একটু ওষুধ ফষুধ খেয়ে কাজে লেগে যাই। আর আজকে তো বাজার করতে যাইনি, গেছে খেয়ে পড়ে তো তোমার দাদা ভাই। আমি এই তাহলে একটু ট্যাবলেট খেয়ে নিই। এই ট্যাবলেটটা হচ্ছে মার অ্যাসিডের ওষুধ, ওখান থেকে একটু নিয়ে টুক করে খেয়ে নিলাম। আর আলু ভাজা বসেছি, আলু ভাজাতে কী দিয়েছি না তো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মা কাটছে ওদিকে, দিলে আমি দিয়ে দেবো। আলু ভাজাতে বেশ খেতে লাগবে। এই অনেকদিন ছিলাম, সবার সঙ্গে গল্প করেছি তোমাদের সঙ্গে। এই আজকে ঘরে যাব, এই আজকে ঘরে যাবো, চিংড়ি মাছটা কাটতেছি বিকালবেলা। আমার মা আজকে চিংড়ি মাছ ভাতে খাবে, ওই জন্য কত চিংড়ি মাছ কাটতে বসছে দেখো বন্ধুরা। আর এই যে আচ্ছা চলে যাবে। হ্যাঁ, সত্যি 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 আজকে তো বাকি 20-22 দিন হয়ে গেল, আরো একটা দিন থাকো আর একটা। আর টুনটুনি বুড়ি চিন্তা করেছে যে মা আজকে টিফিন কি নিয়ে যাবো। আমি বললাম কিচ্ছু নিতে হবে না, স্কুলে ভাত দিলে খেয়ে নিবি। ও তো সোনার মেয়ে না, বায়না ধরলো হ্যাঁ চাউমিন ছিল। আমি বললাম না, আমি তো জানি ওকে চাউমিনই দেবো, কিন্তু আগে থেকে বললাম না, ও কি বলে শুনবো। তাই একটু চাউমিনটা বানাচ্ছি। আর এই পাশে দেখো টুনটুনি বুড়ি আলু ভাজা দিয়ে চানাচুর মাখিয়েছে। হ্যাঁ, কালকে নাকি দেখেছে ওর কাকার মেয়ে খেয়েছে, মানে আমাদের কোয়েল, মানে ওর কাকার মেয়ে। আর ও খেয়ে বলছে মা আমাকে কিন্তু আজকে এরকম করে দেবে, আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে পান্তা কাঁচা পেঁয়াজ, খুব সুন্দর লাগে। তা ও তো খাচ্ছে, আমি এই পাশে একটু ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে না দুটো ডিমে আর চাউমিনটা করবো, যেহেতু অনেকটা পরিমাণে চাউমিন। আর চাউমিনটা আমরাও একটু খাবো, আর ও একা খাবে, ওর জন্য আমরাও একটু একটু খাবো। ওই জন্য বেশ করে এখন অনেকটা পরিমাণে চাউমিন করছি। আমি না ম্যাগিটা ভালো ভাজতে পারি, চাউমিনটা না অনেক সময় ঘেটে যায়। কিন্তু ভালো বলতে হয় আজকে কিন্তু একটুও ঘাটেনি, অনেকটা পরিমাণে হয়েছে দেখো। আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। হ্যাঁ, একটু কিন্তু আলু ভাজাও না ওর সঙ্গে আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার জার মা, আমার মা অপারেশন হয়েছিল উনি শুনেছে। আর আমার ওই জার মা মানে ওনার আমার জায়ের মাসিরও এরকম কেস হয়েছে। আর ওই জন্যে উনি সব আমার মার কাছে জানতে এসছে, কারণ হচ্ছে তাকেও অপারেশন করবে। যেহেতু একজন করেছে সেখান থেকে জানাটা অনেকটাই ভালো হবে, ওই কারণে এসেছিলো। মাসি চলে গেল, মাসিকে কত করে থাকতে বললো, মাসি ভাত খেয়ে যাবে। মাসির বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে 2-3টে পরে। চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা চাপিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর টুনটুনি তো আজকে পান্তা খেয়ে গেল, তোমরা দেখলে। আমি এখন ওই চিংড়ি ভাতেটাকে বেশ সর্ষে পোস্ত আর সর্ষে তেল দিয়ে একসঙ্গে মাখিয়েছি, দিয়ে এইটা কাটা মাছটাকে ভাজছি। আর কাটা মাছটাকে বেশ অন্যরকম ধরনের রান্না করবো দেখো, একদম বেশ তেলের মধ্যে একদম আলুটা দিয়ে ভাজা ভাজা করছি। মাছটা কিন্তু একদম ছাকা তেলে ভেজে নিয়েছি। যতই ভালো মাছ ভাজো, কাটা মাছ কিন্তু একটু আষ্টে গন্ধ অবশ্যই থাকে। আমি কিন্তু গরম জলে ধুয়েছিলাম। আর এটা কী মাছ বলো তো, অবশ্যই বলো তো বন্ধুরা। এটা কিন্তু বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি কিন্তু খাই না। সকাল থেকে ঘুম থেকে উঠলে না কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। ভাবি আজকের জন্য ঘড়ি কাটারা যদি থেকে যায় আস্তে আস্তে কাজ করবো, কিন্তু সেটি আর হয় না। ঘড়ি কাটা টং টং করে বেজে চলেছে। আর এই দেখো আমার জন্য মাংস এনেছে। আমি যেহেতু কাটা মাছ খাই না, শুনেছি তোমার দাদাভাই ঠিক মাংস এনেছে। আমাকে বলেছিল কমপ্লিট মাছ আনবো। আমি বললাম একটা নিও না, একটা কমপ্লিট মাছ দিতে চায় না আমাদের এখানে। বললো, ওই জন্য বললো তাহলে ঠিক আছে আমি তোমার জন্য মাংস নিয়ে যাচ্ছি। আর এই যে মশলাটা দিচ্ছি, এটা একদম লঙ্কাটাকে না আদা বাটা করেছি। আজকে বললাম না অন্য ধরনের রান্না করবো, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ একটু বেটে দিয়েছিলাম, তারপরে আদা রসুন তো অবশ্যই আছে। আর লঙ্কাটাকে দেখেছো আদা বাটা, বাম্পার লেগেছিলো। আমি খাইনি, কিন্তু যখন শুনলাম সবাই বলছে খুব সুন্দর হয়েছে। দেখো দেখেই নিশ্চয়ই তোমাদের বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ, আর আমি এপাশে কাটা মাছটা রান্না হচ্ছে, অপর সাইডে আমি কী করছি না তো, এই যে একদম পুরো কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের জন্য। মাংস কিন্তু একা খাবো না, সবাইকে দিতেই হবে। কেউ খাক না খাক, আমার ছেলে মেয়ে তো অবশ্যই আছে। ঠ্যাংগুলো তো তাদের জন্য, পা আমি একদমই খাই না। ওর বাবা সবার জন্যই এনেছিল। বললো যে তুমি তো একা খেতে পারবে না, তোমার তো ছেলা চামুন্ডা আছে, তাদেরকে তো একটু হলেও দিতে হবে। ওই কারণে নিয়ে নিলাম। আর দিব্যি রান্না করছি। আর মাঠ না বেশ অনেক দিন ছিল, পাক্কা দেখতে দেখতে 15টা দিন ছিল। কী করে যে সময়টা চলে গেল, মা তো ছটফট করছে। আমি তো মাকে বললাম যে তুমি আজকে দিনটা শুধু থেকে যাও, কালকে চলে যাবে। বিকালে তো যাওয়ার কথা, জানি না যাবে কি না। আমি তো না ছাড়া হ্যাঁ বলছিই না। আর বাবার না খুব অসুবিধা হচ্ছে, বাবা তো বয়স্ক মানুষ, তার জন্য আর মনে হয় কালকের আর আটকানো যাবে না, একদম শীঘ্রই চলে যাবে। আর আমি রান্না করবো না, আমার মা আমার পাশে বসবে, বক বক করবে, বেশ ভালো লাগবে। ওই জিনিসগুলো না আমি প্রচুর মিস করবো। মাটা চলে গেলে দেখো ক্ষমা নেই, আমি হাত পা নেড়েই যাচ্ছি, খালি মার সঙ্গে গল্প করছি। আর মা না আমার পাশে বসে আছে জানো বন্ধুরা। গল্প করতে করতে অলরেডি অনেকটা রান্না হয়ে গেছে, অনেকটা।
রান্না হয়ে গেছে। এই দেখো রান্নার কালার, কাটা মাছের কালারটা দেখে কার কার জিভে জল আসছে বন্ধুরা ঝটপট কমেন্ট করে দেখো। একদম সুন্দর রান্না হয়েছিল। আর এই হচ্ছে কষা মাংস। আর করেছিলাম বাঁশপাতা মাছ, না একটা আলু দিয়েছিলাম, এর জন্য আমাকে খুব বকেছিল। আমাকে বাঁশপাতা মাছে না কোনোদিন আলু দিতে না বলেছিল, আমি না একটু বুদ্ধি খাটিয়েছিলাম আর দিয়েছি, বস বকান খেয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি ভাতি, একদম প্রেসার কুকারে করেছিলাম। খাওয়া দাওয়া করে এখন দোকানে চলে এসেছি, আর এটা দোকানে বসে বসে এখন দোকানদারি করছি আর তোমাদের দিকে একটু জাস্ট ক্যামেরা করছি। আর তারপরে এই যে দেখো বন্ধুরা সব কাস্টমাররা এসে আমি এখন দোকানদারি করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আমাদের দোকানে না সব কিছু পাবে, নাচের জিনিস, বিয়ের জিনিস, রিসেপশানের জিনিস, যা খুঁজবে পাবে। এটা হচ্ছে সাঁওতালি নাচের জিনিস, ঘুঙুরও পাবে, অবশ্যই চলে এসো। আর পাটাচি তো অবশ্যই আছে। বসন্ত উৎসব যারা যারা নাচ করবে অবশ্যই চলে এসো আর আমাকে কমেন্ট করো। আমাদের দোকানে অলরেডি আগে থেকে আমাদেরকে বুক করবে, নাহলে আমাদের কালেকশান কিন্তু থাকে না। ঠিক আছে বন্ধুরা, ভালো মন্দ নিয়ে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।